আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আর শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 240 পেজ, অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশি সমীকরণ। যেহেতু এই বইটি তৈরি করা হয়েছিল একটা নতুন প্যাটার্নে, বাট বার্ষিক পরীক্ষা কিন্তু এভাবে হবে না। অনেকগুলো কাজ ছিল যেগুলো মানে আপনাকে হাতে কলমে শেখানোর জন্য তৈরি করা হয়েছিল, যেমন এই অধ্যায়টি। বাট এখানে কিন্তু বলছে যে কাগজ কেটে দেখাও, কিন্তু পরীক্ষায় কিন্তু এখন ওভাবে আসবে না। সো আমি সমাধানগুলো নর্মালভাবে করে দিলাম। যদি এটা ভালো শিখেন, কাগজ কাটাও কত কঠিন না, বাট আমি এভাবে করে দিলাম। প্রথম কোশ্চেনটি রাকার কাছে, এখানে আমি নামটা দেখি ঠিক আছে কিনা। কোশ্চেনটি রাকার তো নাম হওয়ার কথা না, নামই রাকা, তাহলে কি আছে? রাকার কাছে নাম একটা। রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরো 10 টাকা বেশি আছে। দুজন ব্যক্তি কে, একজন হলো রাকা এবং আরেকজন তার বন্ধু। তো একজনের থেকে একজন 10 টাকা বেশি। সাপোজ যদি আপনি একজনকে আপনি ক টাকা ধরেন অথবা এক্স টাকা ধরেন, ক ধরতে পারেন বা এক্স ধরতে পারেন। তাহলে পরের জনের ক্ষেত্রে কি হবে? যদি ক ধরেন তাহলে আরেকজনের কাছে 10 টাকা বেশি, ক প্লাস 10। যদি বীজগাণিতিক রাশি আপনি ক না ধরে এক্স ধরবেন। একজন যদি এক্স হয়, পরটা এক্স প্লাস 10। দুইজনের টাকার গুণফল, তাহলে এই হলো প্রথম জনের টাকা, এই হলো পরের জনের টাকা। দুজনের টাকার গুণফল 119। তাহলে প্রথম জনের টাকা আর সেকেন্ড জনের টাকা গুণ করে দিবেন। যদি ব্র্যাকেট দিচ্ছেন আর গুণ লাগবে না, আর না বুঝলে গুণ দিন। তাহলে এখানে এক্স আছে তো এই জন্য গুণ দিলাম না, এই যে গুণ। প্রথম জনের টাকা আর সেকেন্ড জনের টাকা গুণ করলে কত হবে? 119। এখান থেকে মান বের করলে অবশেষ। শুরু করলাম, লিখি আমরা। রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে 10 টাকা বেশি। তাহলে কম আছে কার কাছে? রাকার কাছে। রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার থেকে 10 টাকা বেশি আছে, বন্ধুর কাছে বেশি আছে। তাহলে এখানে সমাধানটা মনে করি রাকার কাছে আছে হলো x টাকা। কেন? তার কাছে কম। তাহলে বন্ধুর কাছে কি হবে? 10 টাকা বেশি আছে। এখানে তাহলে লিখবেন। তাহলে অনেকে বুঝেন না, কারণ তাহলে মানে কিন্তু এটা একটা অংশ। এর কাছে এটা হলে তাহলে এটা, অনেকে জাস্ট লিখে দেন না, হবে না, কিন্তু বোঝার বিষয় আছে এখানে। তাহলে রাখার জায়গায় তার বন্ধু লিখবো, তার বন্ধুর কাছে আছে কত? 10 টাকা বেশি, এক্স প্লাস 10 টাকা। ওকে, এখন কি বলছে? দুজনের টাকার গুণফল 119। তাহলে এখানে প্রশ্ন মতে তার টাকা ইন্টু তার বন্ধুর টাকা, যেহেতু এখানে ব্র্যাকেট মানে গুণ দরকার নেই এক্সট্রা করে, ইকুয়াল টু 119। গুণ করে দেন এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 10, 10x ইকুয়াল টু 119, বা এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 119 ইকুয়াল 0। বা আমি নিয়ে আসছি। এই যে অনেকেই বুঝেন না, দেখেন মিডল টার্ম শেখা দেয় 119। এই সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে, 7 × 119, আর কোনো মান যাবেই না। কেন যাবে না? দেখেন এই মান কিন্তু 3, যে কোনো জিনিস যারা দেখেন না আমাদের ওই যে তৃতীয় অধ্যায়ের ক্লাস দেখে আসবেন যে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা। 9 আগে বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা 2, 4, 6, 8 দিয়ে যাবেই না। সেকেন্ড কথা হলো 3 দিয়ে যাবে কিনা। 9 × 10 আর 3 সংখ্যা যোগ করে, এই যে 9 আর 1 আর 1 যোগ করেন, যে 3 দিয়ে ভাগ করে দেন। 9 1 10 আর 1 11, 11কে 3 দিয়ে ভাগ যায় না, সো মানটা 3 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? বা 6 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না। তো এখানে এই জন্য 7 দিয়ে যাবে। 7 × 119, তাহলে 17 আর 7। এখন দেখেন 17 আর 7 দিয়ে আপনাকে বানাইতে হবে 10x। তাহলে আমি বড়টাকে নিব 17, 17 থেকে যে 7 বিয়োগ করি তাহলে হবে কত? 10 প্লাস 10। আর যদি আমি -17 থেকে +7 যোগ করতাম তাহলে হতো -10। খুব খেয়াল করবেন, আমি 17 আর 7 পেলাম। কি পেলাম? 7 আর 17। আমি চাচ্ছি কি? চাচ্ছি হলো +10। এই যে +10, চাচ্ছি হলো +10, চাচ্ছি প্লাস, তাহলে বড়টাকে প্লাস রাখেন, তাহলে প্লাস। আর যদি মাইনাস চাইতেন তাহলে বড়টা দিচ্ছেন মাইনাস, ছোটটা প্লাস, তাহলে কিন্তু মাইনাস। আমি দুইভাবে শেখালাম, বাট চাচ্ছি এটাই নিব। তাহলে 7 আর 17 পেলাম। চাচ্ছি হলো আমি +10, তাহলে বড়টাকে প্লাস রাখবো, বা x² প্লাস 17x মাইনাস 7x মাইনাস 119 -119 = 0। চেক করে দেখেন x² ঠিক আছে,
এই ঠিক আছে 119 ঠিক আছে। আর এই মাঝখানে মিডল ব্রেক মাঝখানে ভাঙতে হবে। কীভাবে চিনবো দেখেন, প্রথম পাওয়ারটা ছিল 2, এক্সের পাওয়ারটা 2, পরে 1 কিছু না মানে 1 পরে নাই, তখন হয় মিডল টার্ম। তাহলে এবার দেখেন ছিল 10, 17x থেকে 7 গেলে কত +10। আর যদি -10 চাইতাম তাহলে -17x প্লাস 7x হতো। তার ছিল +17 থেকে 7 গেলে প্লাস। ওকে, এক্স কমন নেবেন, তাহলে এখানে থাকবে x প্লাস, এখানে x স্কোয়ার থেকে x গেলে একটা x থাকবে, এখানে x থাকবে, আর এখানে 17x থেকে কমন মানে ভাগ করা, একে x দিয়ে ভাগ করে দেন, একটা 17 থাকবে। এখানে -7 কমন নেন, x এই মাইনাসের জন্য কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আবার 119কে 7 দিয়ে ভাগ করলে 17। এখন আপনি আবার চেক করে দেখেন ঠিক আছে কিনা, চেক করেন x গুণ x x স্কোয়ার, x গুণ 17 17x, 7 ইন্টু x -7x, 7 ইন্টু 17 119 -119। এই লাইনটা না মিললে কিন্তু হবে না। সেকেন্ড কথা কী হবে, এই জায়গাটা না মিললে কিন্তু কখনোই অঙ্কটা হয়নি। সো আপনি কষ্ট করে আবার মিলাবেন। এখন কি হলো, দুইটা কমন থেকে আমরা একটা কমন নিব, তাহলে x প্লাস 17 পড়বে, বাকি যে আনকমনটা x প্লাস মানে x -7 বসে যাবে। আগে হলো কমনটা, পরে আনকমনটা সমান 0। তার অর্থ এইটা ইকুয়াল টু 0 একবার, এটা ইকুয়াল টু 0 একবার, আমার জায়গা নয় আমি এখানে করলাম। অতএব x প্লাস 17 ইকুয়াল টু 0, অথবা x -7 অথবা x -7 ইকুয়াল টু 0। ওকে, দ্বিভাগ। অতএব x ইকুয়াল টু -17 আর x ইকুয়াল টু 7, আমি এটা নিতে ভুলে গেছি ডাস্টারটা। ওকে, x ইকুয়াল টু -17 আর 7। এখন দেখেন কেউ কি -17 টাকা পেতে পারে? আপনাকে বললাম যে আপনি -5 টাকা পাবেন, হবে না, মাইনাস মান, এজন্য নেগেটিভ ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। ঋণাত্মক মানটা কি গ্রহণযোগ্য না? দেখেন ধ কিন্তু হবে, ধটাই হবে, আর ঋ কিন্তু হলো এই যেখান থেকে এরকম করে ঋণাত্মক মান গ্রহণ যোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 7 চাচ্ছি হলো কার কাছে কত টাকা আছে, তাহলে x মানে কি ধরছিলাম রাকা, তাহলে এখানে অতএব রাকার কাছে আছে কয় টাকা, 7 টাকা, 7। তাহলে এই যে তার বন্ধুর কাছে দেখেন, তার বন্ধুর কাছে আছে কত টাকা, x প্লাস 10, তাহলে x মানে কত 7 প্লাস 10 টাকা সমান হলো 17 টাকা। এই হলো আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।